হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমে স্যাথ ফ্রিকিং রলিন্সের বিষয়ে কথা বলবো। আর জিমে স্যাথ রলিন্সকে স্পট করা হয়েছে। আমরা কি বলতে পারি স্যাথ রলিন্সের রিটার্ন রেডি হচ্ছে? আমরা শুনেছিলাম রেসেলমিনিয়ার আগে স্যাথ রলিন্স রিটার্ন করবে এবং রিটার্ন করে সে ব্রন ব্রেকারকে ফেস করবে। তো সেই টাইমলাইনের অ্যাকর্ডিং এ আমরা বলতে পারি যে হ্যাঁ, স্যাথ রলিন্স রিটার্নের জন্য রেডি হচ্ছে। আর স্যাথ রলিন্স রিটার্ন করলেও মানে সে প্রিপারেশন নিলেও এখন তো তার আর কোনো ব্রন ব্রেকারের সাথে কোনো স্টোরি চলতে পারবে না। স্যাথ রলিন্সের আসার আগে ব্রন ব্রেকার ইনজুরিতে পড়েছিল। আর ব্রেকারকে ছাড়া কি স্যাথ রলিন্সকে নিয়ে কোনো প্ল্যান করতেছে সেটার বিষয় আমাদের দেখতে হবে। বাট কারেন্টলি এই ফুটেজ স্যাথ রলিন্সের আমরা পেয়েছি, তাই আপনাদের সামনে আমি শেয়ার করলাম। আমার স্যাথ রলিন্সকে দেখে মনে হচ্ছে একদম সে ফাইন আছে। সে যদি চায় কালকেই চলে আসতে পারে। এমনিতে স্যাথ রলিন্স কিন্তু জিম ছাড়া অনেক জায়গায় ঘুরে, সেগুলোর ফটো আসে, কিন্তু জিমে সে ট্রেনিং করতেছে, সে রেডি হচ্ছে রেসেলমিনিয়ার আগে রিটার্ন করবে, সেটা আমার কাছে ইম্পর্টেন্ট লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো স্যাথ রলিন্স কি রেসেলমিনিয়ার আগে রিটার্ন করবে? আর আগে রিটার্ন করলে কার সাথে ম্যাচ হবে আপনাদের কি মনে হয়? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমরা রেসেলমিনিয়ার বিষয়ে কথা বলবো আর কারেন্টলি পসিবল ম্যাচ কার্ড কি সেগুলো আমরা দেখে নিব। আর দেখার আগে বলে দেই, এমন না যে এগুলোই হবে একদম লক। রোমান ভার্সেস পাঙ্কের ম্যাচ বাদে কোনো ম্যাচই লক করা হয়নি, বাট আমরা দেখব কারেন্টলি পসিবলি কার্ড কোনগুলো। প্রথম ম্যাচটা রোমান পাঙ্ক, এটা তো আমরা জানি। তারপরে ড্রু ভার্সেস কোডি অথবা ট্রিপল টেট ম্যাচ হবে ড্রু, কোডি এবং জেকাবের মধ্যে। তারপর লিভ মর্গান ভার্সেস স্টেফিনি বেকারের ম্যাচ হতে পারে। এটা কেন বললাম? কারণ স্টেফিনি অলরেডি ফিজিক্যাল হয়েছিল ডমিনিকের সাথে, সে ডমিনিককে চড় থাপ্পড় মেরেছে, তো এর জন্য তাদের ম্যাচটা হতে পারে। তারপর জেড কার্গেল ভার্সেস শার্লিক অথবা টিফিনির ম্যাচ হতে পারে। এবং এই ম্যাচটা জেড ভার্সেস শার্লিক অথবা টিফিনি, এটা অ্যাকচুয়ালি পিচ করা হয়েছিল রেসেলমিনিয়ার জন্য। তো আপনারা জেড ভার্সেস শার্লিক অথবা টিফিনির ম্যাচ দেখতে পারবেন রেসেলমিনিয়াতে। তারপর র্যান্ডি অর্টন ভার্সেস কার ম্যাচ হবে সেটার কোনো আইডিয়াই নেই। র্যান্ডি অর্টন রেসেলমিনিয়ার কার্ডে থাকবে আমরা জানি, কিন্তু আমরা জানি না তার কার সাথে ম্যাচ হবে। হতে পারে র্যান্ডি ভার্সেস স্যামি অথবা র্যান্ডি ভার্সেস গুন্থার, কারো না কারোর সাথে হতে পারে। তারপর বলা হচ্ছে অ্যালিনাইট ট্যাগ টিম ম্যাচে থাকবে, বাট আমার মনে হয় না সে ট্যাগ টিম ম্যাচে থাকবে। অলরেডি ডাব্লিউডাব্লিউ তার সাথে ব্রক লেসনারের ম্যাচ ডিসকাশন করতেছে, আর ব্রক লেসনারের ম্যাচ অথবা ওভারের সাথে হতে পারে। দেখেন এখানে কিন্তু অনেক বেশি কনফিউশন আছে, প্রত্যেকটা ম্যাচে কনফিউশন আছে। তারপর ফিন বেলার ভার্সেস ডমিনিক মিস্টারের ম্যাচ, এটা লাইকলি হতে পারে, আর অবশ্যই এটা আইসি টাইটেলের জন্য হবে। তারপরে গুন্থার ভার্সেস রে মিস্টেরিও অথবা অন্য কেউ। আমি চাই গুন্থার ভার্সেস রে মিস্টেরিওর ম্যাচ হোক, আর এখানে রে মিস্টেরিও রিটায়ার হয়ে যাক। আমি যেগুলো বললাম যা বললাম এগুলো কারেন্টলি পসিবল ম্যাচ কার্ড রেসেলমিনিয়ার জন্য। আপনাদের কি মনে হয় রেসেলমিনিয়ার ম্যাচ কার্ড কেমন হবে? আমাকে কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। এরপর আবার রেসেলমিনিয়ার বিষয়ে কথা বলবো, এবং আমি আপনাদের কালকে অথবা পরশু আপডেট দিয়েছিলাম ডাব্লিউডাব্লিউ রেসেলমিনিয়ার টিকিট সেল নিয়ে একদমই খুশি না, এবং তাদের একটা টপ হায়ার আপস মিটিংও হয়েছে, এবং এই মিটিং এ ট্রিপল এইচ ছিল। ট্রিপল এইচ কে নিয়ে অনেকেই খুশি না, এই আপডেটও আমি আপনাদের বলেছিলাম। আমরা শুনেছিলাম ট্রিপল এইচ ডাব্লিউডাব্লিউ হায়ার আপসদের খুশি রাখতে পারছে না, যেমন তারা একটা ম্যাচের আইডিয়া পিচ করে সেটাকে স্ক্র্যাপ করা হয়, তারপর আবার শুরু থেকে নতুন করে করতে হয়। এক কথায় ট্রিপল এইচ শুধু প্ল্যান চেঞ্জ করতেই থাকে। তো এইগুলো বাদেও একটা নতুন আপডেট সামনে এসেছে, এই কমপ্লিট পুরো সিচুয়েশনকে নিয়ে। তাই আমি পুরানো আপডেট একটু আপনাদের মনে করিয়ে দিলাম, যেন আপনারা আপডেটটা শুনে বুঝতে পারেন। এই আপডেটটা এসেছে রেসলিং অবজারভার নিউজ লেটার থেকে। বলা হচ্ছে দ্য ডিক্লাইন ইন রেসেলমিনিয়া টিকেট সেল ওয়াজ said to be the reason the entire card is being evaluated, combined with many in creative having different opinions and direction. There was internal frustration because they had a game plan in place and it was then changed to a new game plan, and now we could and likely will have other changes. One person involved noted that at this point they really should be sticking to the plans because the plan are good. বলা হচ্ছে টিকেট সেলসে যে ডিক্লাইন হচ্ছে রেসেলমিনিয়া 42 এর জন্য, এর জন্য ডাব্লিউডাব্লিউ ম্যাচ কার্ডকে কমপ্লিটলি চেঞ্জ করতেছে এবং তারা রিভ্যালুয়েট করতেছে। তারা চেক করতেছে যে এই কার্ডটা ঠিক আছে নাকি এই কার্ডটা ভুল আছে, এবং তারা এমন ম্যাচ প্ল্যান করতেছে যেই ম্যাচগুলো তারা অ্যানাউন্স করার পর যেন টিকেটটা ভালো সেল করতে পারে। এছাড়াও ক্রিয়েটিভ ওপিনিয়ন্স এবং ক্রিয়েটিভ ডিসিশন পুরোটা আলাদা, কারোর সাথে কারো মিলতেছে না। কেউ ডিসএগ্রি করলে আরেকজন এগ্রি করে, পেজ যদি একটাতে এগ্রি করে আরেকটাতে ডিসএগ্রি করে। আর অবশ্যই ব্যাক স্টেজে কেওস হবে, কারণ তারা যতটুকু টিকেট সেল এক্সপেক্ট করেছিল সেভাবে টিকেট সেল করতে পারতেছে না। এর জন্যই প্ল্যানস ব্যাক টু ব্যাক চেঞ্জ হচ্ছে।
আর এর জন্য আমরা রেসলমিনিয়ার ম্যাচ কার্ডগুলো জানতে পারতেছি না। আমি বলবো রেসলমিনিয়ার এত ক্লোজে আসার পরেও যদি ডাব্লিউডাব্লিউ কার্ড লক না করতে পারে তাহলে আমি বলবো ডাব্লিউডাব্লিউ মানে ট্রিপল এইচ এর বুকিং এ অনেক মেজর ফ্লস আছে, কারণ ডাব্লিউডাব্লিউর মধ্যে অনেক মেজর সুপারস্টার আছে, তারা চাইলে ভালো রেসলমিনিয়ার ম্যাচ দিতে পারে, বাট ট্রিপল এইচ এর বুকিং এর কারণেই ভালো ভালো ম্যাচ কার্ডগুলো আমরা দেখতে পাচ্ছি না। এছাড়াও টিকিটও ড্রপ হচ্ছে, সবকিছু মিলিয়ে খুবই ডাউন যাচ্ছে। আমি এক কথায় বলবো সবকিছু একদম কমপ্লিকেটেড হয়ে গিয়েছে। আপনাদের কি মনে হয় সামনে গিয়ে এটা ঠিক হবে কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর বলবো জেউসের বিষয়। পুরা দুনিয়া একদিকে চলতেছে, জেউসও চলতেছে আরেকদিকে। জেউসের মনে হয় লজ্জা শরম নেই, সে মিথ্যা কথা বলতেছে, এর জন্য কথাটা বললাম। জেউসও রিয়েক্ট করেছে মোস্ট ওভার রেটেড রেসলারের ট্যাগ পাওয়ার পর। রেসলিং অবজারভার অ্যাওয়ার্ডসে তাকে মোস্ট ওভার রেটেড রেসলার ট্যাগ দেওয়া হয়েছে। ট্যাগ বলতে তাকে অ্যাওয়ার্ড করা হয়েছে। আর সে কি করেছে জানেন? সে অবশ্যই করবে এটা, কারণ একটা সময় তাকে অনেক বেশি ক্রিটিসাইজ করা হয়েছে। জেউসও ইনস্টাগ্রামে এই পোস্টটা শেয়ার করেছে। আর এই পোস্টে আপনারা দেখতেই পাচ্ছেন 2025 সালের মোস্ট ওভার রেটেড রেসলার হিসাবে অ্যাওয়ার্ড করা হয়েছে। এবং জেউসও লিখেছে ইউ অল রিয়েলি লাভ মি, মানে সে মিন করেছে যে তোমরা আমাকে সবাই ভালোবাসো। আমি আপনাদের বলি জেউসও কিন্তু পুরো বছরটা বচ করেছে এবং শুধু ইট করেছে। যত ইউজলেস অ্যাওয়ার্ড আছে আমি চাই জেউসোকে দেওয়া হোক। রয়্যাল রাম্বলটা যদি তাকে না জিতিয়ে জন সিনাকে জেতাতো অনেক ভালো হতো, এবং সে ক্রিটিসিজম একসেপ্ট করতেছে, এর জন্য ইনস্টাগ্রামে এই ডেটা দিয়েছে। আর জেউসো ক্রিটিসিজম এক্সপেক্ট করবেই বা না কেন, একটা রেসলার সে আনসিরিয়াস, সে প্রোমো করার সময় হাসে, কোন একটা সিরিয়াস সেগমেন্টে সে হাসে, একটা ইট লেখা চশমা পরে আসে, কিছু কালারফুল টি শার্ট পরে আসে থিম সং ইট ইট করে, তারপর 4 ওয়ার্ড 1 লেটার এইসব বলে রেসলিং করার সময় বচ করে, তারপর চলে যায়। এগুলো রিপিটই হয়। আমি আমারটা বললাম। জেউসের বিষয়ে আপনাদের মতামত কি? একটা লাইন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর রকের বিষয়ে কথা বলবো। আর ডাব্লিউডাব্লিউ কি রককে রেসলিংয়ের জন্য আনতে পারে? আর এটা কেন? কারণ ডাব্লিউডাব্লিউ টিকিট সেল খুবই খারাপ হচ্ছে। আপনাদের বললাম ডাব্লিউডাব্লিউ মিটিং করতেছে বা মিটিং করেছে। আপনাদের মনে আছে এলিমিনেশন চেম্বারে টিকিট সেল হচ্ছিল না, তো তখন অ্যারি ম্যানুয়াল রককে ডেকেছিল এবং রক এসে জন সিনাকে হিল টার্ন করিয়ে চলে গেল। মানে এরপরে কি হয়েছে সেই স্টোরি আপনারা সবাই জানেন। রক চলে যাওয়ার পর টিকিট ভালো বিক্রি হচ্ছিল, শোগুলো ভালো হচ্ছিল। তো অ্যারি ম্যানুয়াল এবং টিকিওর যারা আছে এগেইন কনসার্ন আছে টিকিট সেল নিয়ে। আর এবার কিন্তু এলিমিনেশন চেম্বারের কথা না, এটা রেসলিংয়ের কথা হচ্ছে। তো আপনারা বলতে পারেন হু নোস, মেবি রক রিটার্নও করতে পারে বা আসতে পারে। আমি যদি আমার কথা বলি, আমি চাই রোমান রেইন্স ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন জিতুক, তারপরে রক এসে জাস্ট তার ফেস টু ফেস হোক, এবং আমরা যেন বুঝতে পারি রেসলম্যানিয়া 43 এর জন্য এদের ম্যাচটা কনফার্ম করা হচ্ছে বা হবে। এইটা করলে ভাই সৌদি আরবিয়ার রেসলম্যানিয়া খুবই ক্রেজি হবে। এক রেসলম্যানিয়া থেকে আরেক রেসলম্যানিয়ার স্টোরি শুরু হয়ে যাবে। তো আপনাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।